গাজার দিল আল বালায় একটি স্কুলে ইসরায়েলি হামলায় 15 শিশুসহ অন্তত 30 জন নিহত হয়েছে। শনিবারের ওই হামলায় আহত হয়েছে শতাধিক মানুষ। একই দিন গাজার আরও কয়েকটি স্থানে ইসরায়েলের সেনাদের হামলায় কমপক্ষে আরও 20 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে দখলকৃত গোলান হাইটসের মাজদাল শামস এলাকার একটি খেলার মাঠে রকেট হামলায় কমপক্ষে 11 ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 19 জন। নিহতদের সবাই 10 থেকে 20 বছর বয়সী জানিয়েছে ইসরায়েল। হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করা হলেও তা অস্বীকার করেছে তারা। গাজার দির আল বালায় অবস্থিত খাদিজা স্কুলে আশ্রয় নেওয়া শরণার্থীদের ওপর হামলা চালালে নারী ও শিশুসহ অনেকের প্রাণহানি ঘটে। প্যালেস্টাইন কর্তৃপক্ষের তথ্য মতে স্কুলটিতে কয়েক হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। সেখানে হামাসের একটি কন্ট্রোল সেন্টার রয়েছে বলে দাবি করেছে আইডিএফ। হামলার পর হতাহতদের নিয়ে স্থানীয় হাসপাতালে ছুটতে থাকে সেখানকার বাসিন্দারা। এই নারী বলছেন, বর্বর ওই হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। স্কুলটিতে আশ্রয় নেয়া অনেকেই এতে গুরুতর আহত হয়েছে। I saw people running towards the place that was struck. The people sheltering in Khadija's school are all wounded. ওদিকে ইসরায়েলের দখল করা গোলান হাইটসে রকেট হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। মাজদাল শামস নামক এলাকার একটি মাঠে এই হামলা চালানো হয়। সম্প্রতি লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ শুরুর পর এটি ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে সবচেয়ে প্রাণঘাতী হামলা। নিহতদের সবার বয়স 10 থেকে 20 বছরের মধ্যে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। হামলার সময় মাঠে ফুটবল খেলা চলছিল। এই হামলার জন্য লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। তবে তাদের এই অভিযোগ নাকচ করে দিয়েছে হিজবুল্লাহ। এই হামলার ঘটনায় ইসরায়েল হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধ শুরুর আশঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। এই হামলার জন্য হিজবুল্লাহকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামলার পর সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন তিনি। এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে প্রতিশোধের হুমকি দিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হেগারি। তিনি বলেন, ফুটবল খেলার সময় শিশুদের লক্ষ্য করে হিজবুল্লাহ হামলা চালিয়েছে এবং বিশ্ববাসীর সামনে তারা তা অস্বীকার করছে। হিজবুল্লাহ মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন হেগারি। This evening, the Hezbollah terrorist organization in Lebanon fired a rocket. মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।